আমার ক্যামেরায় এখন দেখা যাচ্ছে বিশ্বের সবথেকে বড় মা দুর্গাকে। এই হচ্ছে আমার হাতের সাইজ আর এই হচ্ছে অসুরের আঙুল। বডি স্ট্রাকচারটা দেখো কত বড়। তো এখানে এইভাবে এনারা কাজ করছেন, এখনো কাজ চলছে সিংহের। এই যে শুয়ে রয়েছেন সেই মাটির তৈরি বিশ্বের সবথেকে বড় দুর্গা। রোদের মধ্যে কালারটা কিভাবে গ্লেজ দিচ্ছে, কংক্রিটের স্ট্রাকচারে মাকে দাঁড় করানো হয়েছে। দেখা যাবে, তোমরা যারা রাতে আসবে তারা আরও ভালোভাবে দেখতে। দুর্গাপুজো মানে হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব। নমস্কার, আমি সঞ্জয়, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজ পঞ্চমীর দিন আপনাদেরকে নিয়ে চলে এসেছি বিশ্বের সবথেকে বড় দুর্গাসনে। এই বড় দুর্গা দেখতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে রানাঘাট স্টেশনে, তারপর সেখান থেকে পৌঁছতে হবে কামালপুর গ্রামে। এখন বাজছে 1:30 আর আমি পৌঁছে গেছি রানাঘাট স্টেশন। তো এখান থেকে চলে এখন কামালপুর। বড় দুর্গা দেখার জন্য অটোয় ভিড়টা কেমন দেখো তোমরা। ঘড়ির কাঁটায় 1:45। দেখতে দেখতে অনেক সময় গড়িয়ে গেল। যেহেতু 1 নম্বরে নেমেছিলাম, তো 1 নম্বর থেকে তোমরা ব্রিজটা ক্রস করে এপারে চলে আসবে, অটো বা টোটো পেয়ে যাবে। একটু এগিয়ে যদি আসো ভাড়াটা একটু কম পড়বে। আর এদিকে দেখতে পাচ্ছ কত ভিড়। এদিকে দেখতে পাচ্ছ মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। মাথা অবধি অটো আসছে, এরপর এই যে সামনে একটা মেন গেট রয়েছে, এখান থেকে তোমাদের এগিয়ে হেঁটেই যেতে হবে। এ থেকে তো বেরিয়েছিলাম একাই, এখানে এসে পেয়ে গেছি আর এক ব্লগার ভাইকে। এদিকে রয়েছে দেবু। তোমার চ্যানেলটা একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগার দেবু, সার্চ করে নিয়ে ব্লগার দেবু। তোমরা একটু চ্যানেলটা ভিজিট করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রোদ নিয়ে নিয়েছি ছাতা, তবে ছাতাটা কিন্তু রোদের জন্য নয়। হঠাৎ করে এই রোদে শুরু হয়ে গেছে বৃষ্টি। এদিকে রয়েছে মা দুর্গা। এরপর একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি তোমাদের ঠাকুরটা। দেখতে পাচ্ছ আমার ক্যামেরায় এখন দেখা যাচ্ছে বিশ্বের সবথেকে বড় মা দুর্গাকে, যেটা রয়েছে এই কামালপুরে। প্রথমেই দেখাচ্ছি কার্তিককে, এখনো হাতের কিছু অংশ বাকি রয়েছে। আর এদিকে রয়েছে সরস্বতী। আর সত্যি বলতে একদম আকাশ ছোঁয়া মা দুর্গা। আর এখানে সেট হচ্ছে সিংহ। দেখো অসুরের মুখ কি ভয়ানক, বিশাল বড়। আর ব্যাকগ্রাউন্ডে দেওয়া হচ্ছে এই যে কালো কাপড়। দেখো প্যাঁচাটা আজকে সেট করেছে, খুব সুন্দর লাগছে। ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। গণেশের ইঁদুর আর গণেশ। দেখো একটা অভ্র অভ্র সেট দেওয়া একটা কালার ইউজ করেছেন ওনারা। অভ্র দেওয়া রয়েছে যাতে এটা লাইট আরও বেশি ভালো খেলবে।
মা দুর্গার বিভিন্ন ডিজাইনের ওপর পুঁথি, মুক্ত ইত্যাদি নানা কালারের পাথর বসিয়েছে। দেখো রোদের মধ্যে কালারটা কিভাবে গ্লেজ দিচ্ছে, বিভিন্ন রঙের মিশ্রণ। এই রকমই রাত্রেবেলা লাইটে দেখা যাবে। তোমরা যারা রাতে আসবে তারা আরও ভালোভাবে দেখতে পাবে। তো এই হচ্ছে আমার হাতের সাইজ, আর এই হচ্ছে অসুরের আঙুল, আর এদিকে চলছে কাজ। দেখো তোমরা অসুরের বডি স্ট্রাকচারটা দেখো কত বড়। মায়ের চক্র, গদা। তো এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা, সেটা কোথায় তৈরি করা হয়েছে সেইগুলো একটু তোমাদের দেখাই। এই যে শুয়ে রয়েছেন সেই মাটির তৈরি বিশ্বের সব থেকে বড় দুর্গা, যেটাই সাঁচ করে তারপর এখানে মাকে দাঁড় করানো হয়েছে। আর স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই তোমাদের। কংক্রিটের স্ট্রাকচারে মাকে দাঁড় করানো হয়েছে যাতে কোনো রকম অসুবিধা, দুর্ঘটনা না ঘটে। দেখো বিভিন্ন অংশ, একটা কারখানা তৈরি করেছে ভেতরে। দেখো এখানে বিভিন্ন পার্টস রয়েছে। এই সাঁচগুলোতে ফেলে তৈরি হয়েছে এই ফাইবারের মা দুর্গা। এখানে এই যে আগের বারে যে কালী মূর্তিটা হয়েছিল সেটা রয়েছে। দেখো কত কষ্ট করে এনারা বানিয়েছে। ভেতরে কাজ চলছে, একটু দেখাই তোমাদের। আসছি, হ্যাঁ। দেখো এখানে এইভাবে এনারা কাজ করছেন। আচ্ছা, এনারা রেস্ট করছেন। আর এই দেখো সব থেকে বড় সিংহর কাজটা এখানে হয়েছিল, আজকে সেট হচ্ছে ওখানে। এখানে হাতটা দেখো আমার, আর এই হাতটা দেখো প্যাঁচার শরীরটা রয়েছে। এখানে সমস্ত এলইডি লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আর এই যে সামনে যে ব্যারিকেডটা দেখছো, এটার ভেতরে কাউকে আসতে দেওয়া হয় না, সবাই ওর বাইরে থেকে ঠাকুর দেখবে। আর লাইটগুলো ওখানে রাখা হয়েছে, এখান থেকে লাইটটা পুরো পড়বে ঠাকুরের গায়ে। এই যে রেলিং, এই রেলিংয়ের এপারে থাকবে মানুষজন। চারিদিকে বসেছে মেলা, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে বড় দুর্গা। এরপর মাকে এখানে বিদায় দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। তো তোমাদের বড় দুর্গা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। এই ভিডিওটা যেতে যেতে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।